সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ শুক্রবার 25শে এপ্রিল 2025, 12ই বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রস। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং কাশ্মীরে হামলা, ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং পাকিস্তানের যুদ্ধের উপর হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং আশা করেছিলাম আপনি জিজ্ঞেস করবেন বেগম জিয়া কেমন আছেন। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং নদী বাঁচলে বাঁচবে ঢাকা। এরপর আমাদের সময়ের মেইন হেডিং স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু, সহায়তা খতিয়ে দেখার প্রশ্ন ধোঁয়াশা। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং ভারত পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। নেক্সট মানবজমিনের মেইন হেডিং ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। এরপর সমকালের মেইন হেডিং কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। নেক্সট জয় দিনের মেইন হেডিং ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কি বলছেন উপদেষ্টা। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং সবজির বাজার চড়া, পেঁয়াজ ডিম ও বাড়তির তালিকায়। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, ভারতীয় কাশ্মীর সীমান্ত নিয়ে দুই দেশের ভিতরে যুদ্ধাঙ্গী অবস্থা বিরাজ করতেছে। এর ভিতরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ও একটা ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে, সেটা নিয়ে বিভিন্ন পত্রিকাও প্রতিবেদন করেছে। আমি চলে যাচ্ছি যুগান্তরের প্রতিবেদনে। হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না, পাক প্রতিরক্ষা মন্ত্রী। বৃহস্পতিবার 24শে এপ্রিল ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে খাজা আসিফ কথা বলেন। তিনি বলেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরো বলেন, যদি পাকিস্তানিদের উপর হামলা হয় তাহলে ভারতীয় নাগরিকেরাও নিরাপদে থাকবে না। সংবাদ সম্মেলনে খাজা আসিফ বলেন, ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দিবে। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত সহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা, কিন্তু আমাদের নিজেদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ। মঙ্গলবার 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেলেমহামে সন্ত্রাস গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিক সহ 26 জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করেছে। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।